जय हिंद बंधु तुम्हारे यूट्यूब चैनल तुम्हारे स्वागतम जानाई। तो आज के भिडियोते कथा बोलबो कार कबे जयनिंग डेट आछे जे बीएसएफ सीआरपीएफ एसएसबी आईटीबीपी आसाम राइफेल्स এবং এছাড়াও তোমাদের মনে কিছু ডাউট ছিল সেই ডাউটগুলো কিন্তু আজকে এই ভিডিওতে ক্লিয়ার করব। তো এতদিন কিন্তু আমি ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ কিন্তু আমি রোজগার মেলা গিয়েছিলাম কলকাতায়, তো সেই কারণে কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তো এখানে তোমাদের যা কিছু তোমাদের ডাউট আছে তো এ টু জেড ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তো কালকেই কিন্তু আমাদের যে মোস্টলি ক্যান্ডিডেটের কাছে কিন্তু ইমেলে কিন্তু জয়েনিং লেটার চলে আসছে এবং কিছু স্টুডেন্টের কাছে কিন্তু এখনো পর্যন্ত আসেনি। কিন্তু কেউ টেনশন করবে না, তোমাদের এক সপ্তাহের মধ্যে সবার কাছে কিন্তু এখানে জয়েনিং লেটার চলে আসবে। এখানে কিন্তু বিএসএফ যাদের সিলেকশন হয়েছে তাদের কিন্তু অল ক্যান্ডিডেটের কাছে কিন্তু এখানে যে ইমেলে কিন্তু তাদের জয়েনিং লেটার চলে আসছে। এছাড়াও যারা সিআরপিএফ যাদের সিলেকশন হয়েছে তাদেরও কিন্তু জয়েনিং লেটার অল ক্যান্ডিডেটের কাছে চলে আসছে ইমেলে। তো এখানে সবথেকে বড় কথা যে ইমেলে কিন্তু যে ক্যারেক্টার সার্টিফিকেটের ফরম্যাট সেটা কিন্তু দেয়নি। তোমাদের বাই পোস্ট তোমাদের যেটা কিন্তু আসবে, তো সেখানে তোমাদের যে ক্যারেক্টার সার্টিফিকেট সেই ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু অ্যাটাচ হয়ে আসবে। সেটা কিন্তু দুটো তোমাদের গ্যাজেটের তোমাদের অফিসারের সিগনেচার লাগবে। তো ফার্স্ট হচ্ছে তোমাদের যে কোনো একটা গ্যাজেটের অফিসারে তোমার সিগনেচার নিলে হবে। তো সেকেন্ডটা তোমাদের হয় তোমাদের এসডিও অফিসার নাহলে তোমাদের ডিএম অফিসারের কাছ থেকে তোমাদের কিন্তু সিগনেচার তোমাদের নিতে হবে। তো এখানে যদি দেখো এখানে বিএসএফ তোমরা দেখতে পাচ্ছ, তো বিএসএফের কিন্তু অল ক্যান্ডিডেটের কিন্তু এখানে 21 তারিখ থেকে কিন্তু জয়েনিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা আমি বলবো 1 থেকে 2 দিন আগে তোমরা চলে যাবে। তো যেহেতু তোমরা দূর থেকে যাচ্ছ তো 1 থেকে 2 দিন আগে যদি তোমরা ট্রেনিং সেন্টারে পৌঁছাও ওখানে তোমাদের কিন্তু এন্ট্রি তোমাদের নিয়ে নেবে, কেউ কিন্তু ফেরত করবে না। তার জন্য এই খুব ভ্রমে থাকবে না যে যেই দিন ডেট দিয়েছে ওই দিনই যেতে হবে, তার আগে গেলে আমাদের এন্ট্রি নেবে না। তো এটা সম্পূর্ণ ভুল কথা। তোমরা 1 থেকে 2 দিন আগে তোমরা চলে যাওয়ার তোমার চেষ্টা করবে। সেন্টারে তোমার নামও তোমরা দেখতে পাচ্ছ, তো এটা উধমপুর তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ, তো জম্মু অ্যান্ড কাশ্মীরে পড়ে। তো যে যা সেন্টারের লিস্ট দিয়ে দিয়েছে এবং তোমাদের ট্রেনিং কবে সেটাও কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। এছাড়া তোমাদের আরও যদি তোমাদের কিছু যদি দেখাই, এটাও তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ শ্রীনগর জম্মু কাশ্মীর, তো এসটিসি কাশ্মীর তোমরা দেখতে পাচ্ছ 21 তারিখে এরও জয়েনিং আছে। তো এখানে কিছু সব ফোর্সে কিন্তু জয়েনিংয়ের ডেট দিয়ে দিয়েছে, তোমাদের এক এক করে সব কিছু দেখাচ্ছি। এটাও সব বিএসএফ। তো তোমাদের আমি সিআরপিএফটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের আমি দেখাচ্ছি। জয় হিন্দ বন্ধু, তো তুমি যদি এসএসসিটি 2025 জন্য প্রিপারেশন করছো এবং এখনও পর্যন্ত তুমি যদি না মক টেস্ট লাগিয়ে থাকো তাহলে কিন্তু তুমি তোমার স্কোর কিন্তু কোনোদিনও তুমি ইনক্রিজ করতে পারবে না এবং তোমার যে টাইম যে তুমি কিন্তু টাইম কিন্তু মেনটেন তুমি করতে পারবে না। তো যে কোনো এক্সামকে কিন্তু ক্র্যাক করার জন্য তো মক টেস্ট কিন্তু প্রতিনিয়ত একটা করে কিন্তু লাগানো অবশ্য দরকার। তো বিশেষ করে যে প্রিভিয়াস ইয়ার তো লাগানো অবশ্য দরকার। তো সেখানে তোমাদের কোশ্চেনের লেভেল যে তোমরা কিন্তু বুঝে যাবে। তো টেক্সট বুক কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ইয়ারলি তোমাদের জন্য প্রো পাস, যেখানে কিন্তু তোমরা 615 টাকায় তোমরা পেয়ে যাবে। তো RRV তোমরা কিন্তু এই তোমরা কুপন কোড লাগালে তোমরা কিন্তু 12% তোমরা অফ তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিন্তু বাংলা ভাষায় কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। এখানে শুধু কিন্তু তুমি এসএসসির জন্য তুমি লাগাতে পারবে না, তো এসএসসি MTS রেলওয়ে এবং তোমরা WP KP তো যে কোনো এক্সামের জন্য তোমরা কিন্তু একবার তোমরা এই প্রো পাস নিলে প্রতিটা তোমরা এক্সামের জন্য এখান থেকে তোমরা মক টেস্ট লাগাতে পারবে। এখানে তোমরা 70,000 প্লাস তোমরা মক টেস্ট পেয়ে যাবে এবং প্রিভিয়াস এর তোমরা 17,000 প্লাস তোমরা মক টেস্ট তোমরা পেয়ে যাবে। টেক্সট বুক পারচেজ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। RRV তোমরা কুপন কোড তোমরা ইউজ করে 1 বছরের জন্য তোমরা ফায়দা তোমরা নিতে পারো। সিআরপিএফ এর কবে তোমাদের জয়েনিং আছে তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিআরপিএফ। তো সিআরপিএফ এ কিন্তু এবার একটু চেঞ্জ। তো সিআরপিএফ এ তোমরা দেখতে পাচ্ছ 21 তারিখ। তো 21/1/2025 থেকে তোমাদেরও কিন্তু জয়েনিং হচ্ছে। তো তোমাদের কোথায় তোমাদের এখানে জয়েনিং করতে হচ্ছে, তো ওয়েস্ট বাংলা ক্যান্ডিডেট কিন্তু এখানে দুর্গাপুরে তোমাদের কিন্তু যে গ্রুপ সেন্টার আছে সিআরপিএফ সেখানে কিন্তু তোমাদের জয়েনিং হচ্ছে। তো এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু এই গ্রুপ সেন্টার থেকে তোমাদের ট্রেনিং সেন্টারে পাঠাবে। তো সিআরপিএফ যদি বলি, সিআরপিএফ কিন্তু এখানে দুটো ডেটে তোমাদের জয়েনিং হচ্ছে, এক তো 22 তারিখ এবং 21 তারিখ। আর দেখো এখানে যাদের কিন্তু এসএসবিতে যাদের সিলেকশন হয়েছে তাদেরও কিন্তু তোমাদের 21 তারিখ যে তোমাদের 21 তারিখে তোমাদের যে জয়েনিং প্রসেস কিন্তু তোমাদের শুরু হয়ে যাচ্ছে। এখানে সব কিন্তু ফোর্সে তোমরা যদি দেখো বিএসএফ, তো বিএসএফ এর কিন্তু এখানে 21 তারিখ তোমাদের জয়েনিং প্রসেস হচ্ছে। সিআরপিএফ যদি তোমরা দেখো, সিআরপিএফ কিন্তু তোমার 21 তারিখ এবং 22 তারিখ তোমাদের হচ্ছে। এছাড়া তোমরা যদি এসএসবি যদি দেখো, এসএসবি কিন্তু তোমাদের 21 তারিখে তোমাদের কিন্তু জয়েনিং হচ্ছে এবং তোমাদের আইটিবি যদি বলি আইটিবিপি, তো আইটিবি কিন্তু তোমাদের 21 তারিখ তোমাদের হচ্ছে। আর বাদবাকি থেকে হচ্ছে কি সিআইএসএফ। তো সিআইএসএফ যদি বলি, সিআইএসএফ কিন্তু জানুয়ারির 15 তারিখ থেকে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস শুরু হয়েছে। আর বাকি রইল আসাম রাইফেলস। তো দেখো আসাম রাইফেলের ট্রেনিং শিডিউল কিন্তু পুরোপুরি ডিসাইড করে ইন্ডিয়ান আর্মি। তো সেই কারণে কিন্তু আসাম রাইফেল আগের বারেও কিন্তু লেট হয়েছিল, তো এবারেও কিন্তু তোমাদের লেট হবে। তো তোমাদের বলেছে আসাম রাইফেলে যারা সিলেকশন হচ্ছে তারা কিন্তু কেউ টেনশন করবে না। তোমাদের এই সপ্তাহে তোমাদের আশা করি তোমাদের জয়েনিং লেটার চলে আসবে এবং তোমাদের ট্রেনিং শিডিউল যদি বলি তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের ট্রেনিং তোমাদের শুরু হওয়ার পুরোপুরি চান্স থাকবে। আর এখানে তোমাদের অল যদি ফোর্স দেখো তোমাদের কিন্তু 21 তারিখ এবং কিন্তু তোমাদের 22 তারিখে কিন্তু জয়েনিং প্রসেস কিন্তু কভার করে নিচ্ছে।
কারণ কিন্তু এখানে যে স্টুডেন্ট কিন্তু 2025-এ যে এক্সাম আছে, যেটা ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ফেব্রুয়ারি 4 তারিখ থেকে শুরু হচ্ছে, তো এইসব স্টুডেন্টকে কিন্তু এই পরীক্ষায় কিন্তু অ্যাটেন্ড করতে দেবে না। তার জন্য কিন্তু তাড়াহুড়া করে কিন্তু এখানে যে জয়েনিং প্রসেস কিন্তু করিয়ে দিচ্ছে। কারণ এখানে যদি এইসব স্টুডেন্ট আবার যদি এখানে পরীক্ষায় বসে, তো কাট অফ কিন্তু অনেকটা হাই হয়ে যাবে। তো আমাদের স্টেটের হয়তো অতটা কোনো এফেক্ট পড়বে না, কিন্তু যারা ইউপি থেকে যারা বিলং করে, কিংবা হরিয়ানা থেকে বিলং করে, কিংবা বিহার থেকে, তাদের কিন্তু কাট অফ কিন্তু আরও অনেকটা হাই চলে যাবে। তার জন্য কিন্তু এইসব স্টুডেন্টকে তার পরীক্ষায় বসতে দিচ্ছে। তো তোমাদের বলবো, যাদের কাছে কিন্তু জয়েনিং লেটার চলে আসে, তোমরা কিন্তু ট্রেনের টিকিট তোমরা অবশ্যই তোমরা বুকিং করে নাও, না হলে কিন্তু তোমরা পাবে না। কারণ এখানে 15 তারিখ থেকে কিন্তু সিআইএসএফেরও জয়েনিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে। তো সেই কারণে ট্রেনের টিকিট তোমরা কিন্তু অবশ্যই তোমরা কেটে, এখানে যাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত জয়েনিং লেটার আসেনি, তোমরা কেউ টেনশন করবে না। তোমাদের এই সপ্তাহের মধ্যে সবার কাছে তোমাদের জয়েনিং লেটার ইমেলে চলে আসবে, এবং তোমাদের বাই পোস্টও তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। কারণ ওখানে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট যে তোমাদের অ্যাটেস্ট তোমাদের হয়ে আসবে, তো ওটা তোমাদের বানাতে হবে, ঠিক আছে। তো তোমাদের হাতে সময় নেই, তোমরা কিন্তু কেনাকাটাও তোমরা অবশ্য করে নেবে। এবার তোমাদের একটু ডকুমেন্টস নিয়ে তোমাদের একটু কথা বলে দিচ্ছি। ডকুমেন্টসগুলো তোমরা রেডি তোমরা করে তোমার নাও, যে তোমাদের ডকুমেন্টসগুলো বলছি। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকে আমাদের রোজগার মেলায় আমাদের গিয়েছিলাম। তো এখানে যতগুলো স্টুডেন্ট সব কিন্তু আসাম রাইফেলের সিলেকশন নিয়েছে। তো এখানে যারা কিন্তু রোজগার মেলা যাওনি, তোমরা কিন্তু সব থেকে বেটার করেছো, কারণ রোজগার মেলায় যাওয়া কিন্তু যারা গিয়েছে সব থেকে বেকার হয়ে গেছে। তো এখানে কিন্তু 1000 মতো স্টুডেন্ট কিন্তু ডেকেছে। এখানে কিন্তু তাদের কাছে কিন্তু ক্যাপাসিটি ছিল বসানোর 200 থেকে 250 জন স্টুডেন্টকে কিন্তু এখানে বসানোর ক্যাপাসিটি ছিল। আর বাদ বাকি স্টুডেন্ট কিন্তু বাইরে রেখেছে, এদের কাউকে কিন্তু জয়েনিং লেটার দেয়নি, ঠিক আছে। বাদ বাকি 500 মতো স্টুডেন্ট কিন্তু বাইরে থেকেছিল। তো যারা যাওনি সব থেকে বেটার করেছো। আর এখানে যে আমাদের রোজগার মেলা যে ইভেন্টটা শুরু হওয়ার পর, যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ভাষণ দেওয়া শেষ করার পর কিন্তু বিএসএফ এবং সিআরপিএফের কিন্তু ইমেলে কিন্তু তোমাদের জয়েনিং লেটার কিন্তু তোমাদের ঢুকে গিয়েছিলো। আর যাদের আসেনি তোমাদের বলছি খুব তাড়াতাড়ি তোমাদের চলে আসবে, কেউ টেনশন কেউ করো না। এটা কিন্তু তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেটে তোমার ফরম্যাট তোমরা দেখতে আছো। তো এটা তোমাদের জয়েনিং লেটারের সঙ্গে তোমাদের অ্যাটাচ হয়ে তোমাদের আসবে। দুটো তোমরা গ্যাজেটেড অফিসার, এখানে একটা তোমরা করে নেবে, এখানে একটা তোমরা করে নেবে, ঠিক আছে। ডকুমেন্টস তোমাদের কী কী তোমাদের লাগবে দেখো। ডকুমেন্টস তোমাদের ডিভির সময় তোমাদের যেসব তোমাদের ডকুমেন্টস নিয়েছিল, তো ওগুলো তোমরা নেবে অরিজিনাল পুরো, এবং তোমরা ওগুলো 5 কপি করে তোমরা জেরক্স তোমরা করে নেবে। এছাড়াও তোমাদের এক্সট্রা তোমাদের যেটা তোমাদের বানাতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো ফার্স্ট তোমাদের এসবিআই তোমাদের এক সেভিং অ্যাকাউন্ট তোমাদের বানাতে হবে। তো যেখানে তোমাদের পাসবুক থাকবে, চেকবুক থাকবে, এবং তোমাদের এটিএম তোমাদের কার্ড থাকবে। এছাড়া তোমাদের আর একটা জিনিস তোমাদের বানাতে হবে, যে তোমাদের ক্যারেক্টার তোমাদের সার্টিফিকেট। তো ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের ফরম্যাট তোমাদের দেখে দিলাম। তো অনেকের কিন্তু ইমেলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিয়েছে জয়েনিং লেটারের সঙ্গে অ্যাটাচ করে, এবং অনেকের এখনও পর্যন্ত দেয়নি। তাদের কিন্তু পোস্টে যে জয়েনিং লেটার আসবে, তো সেখানে তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট থাকবে। সো সেটা কিন্তু তোমাদের দুটো কিন্তু গ্যাজেটেড অফিসারে তোমাদের সিগনেচার তোমাদের করতে হবে। এছাড়া তোমাদের এখানে কি করতে হবে, 5 কপি তোমাদের রিসেন্ট তোমাদের পাসপোর্ট সাইজ তোমাদের ফটো তোমাদের নিতে হবে। যেগুলো তোমার গ্যাজেটেড অফিসারের তোমাদের স্ট্যাম্প এবং সিগনেচার তোমাদের থাকা দরকার। এটা কিন্তু অনলি ফর বিএসএফ এর ক্ষেত্রে, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট এবং তোমাদের প্যান কার্ড এবং তোমাদের আধার কার্ড তোমাদের লাগবে। প্যান কার্ডটা তোমাদের কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের যোগ থাকে, 10,000 টাকা তোমরা কিন্তু নিয়ে যাবে, কারণ ওখানে মেস খরচা এবং তোমাদের কেনাকাটা কিছু থাকে। তোমাদের সাপ্লে তোমাদের ডকুমেন্টস নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তো তোমাদের আর যদি কিছু ডাউট যদি থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করবে, তো সেখান থেকে তোমাদের হাইড ডাউট ক্লিয়ার করে দেবো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।